আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 7টার মতন বাজে। আমি চলে আসলাম রান্নাঘরে। খুদের চালে বউটা বসিয়ে দিলাম আর আলু সিদ্ধ দিয়েছি। আলু সিদ্ধ হয়ে গেছে, এখন খুদের চালে বউটা বসিয়ে দিলাম। আর জানলাগুলো একটাও খুলি না, কারণ বাহিরে অনেকটাই ঠান্ডা, হালকা হালকা বাতাস আসে দেখে। তারপরে বোয়াটা হয়ে গেছে, খুদের চালে বোয়াটা 3টা সিস হলে জালটা নিভিয়ে দিয়েছিলাম। তারপরে এই পুঁটি মাছের শুটকি ভেজে নিতেছি ভর্তার জন্য। আলু ভর্তা, পুঁটি মাছের শুটকি ভর্তা, তারপরে লাউ পাতা ভর্তা আর চিংড়ি মাছের এই যে এটা হলো ছোটো ছোটো, মানে ছোটো চিংড়ি না, বড় চিংড়ি, মানে মাথারটা আছে না উপর থেকে বড় চোকলাটা ফেলিয়ে তারপরে এটা নিয়েছি। এটা ভেজে তারপরে শিলপাটায় বেটে ভর্তা বানাবো, আলু ভর্তা। আর এই যে লাউ পাতা ভর্তার একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তা বানালাম। ওই লাউ পাতা ভর্তা বানানো হয়ে গেছে। এখন এইটা বানালাম হলো চিংড়ি মাছের ঝোঁকা, বা অনেকে মানে মাথার উপরে অংশটা বড় চোকলাটা ফেলে দিয়ে নিচে যে অংশটা থাকে ওইটাকে ভেজে আমি ভর্তা বানিয়েছি। আর এই যে পুঁটি মাছের ভর্তা বানাবো শিলপাটায় বেটে। 2 রকম ভর্তা শিলপাটায় বেটে বানালাম, একরকম ব্লেন্ডারে, আরেকটা হাতে। আর খুদে চালে বোয়া হয়ে গেছে, আমার 4 রকম ভর্তা হয়ে গেছে। তারপর তো নিয়ে আসলাম ড্রয়িং রুমে খাবারটা। সাবা আবার ডাইনিং টেবিলে পড়তেছে, ওর তো আজকে গণিত পরীক্ষা ছিল। তারপরে মা, আমি, সাইদুলের বাবা খেয়ে নিলাম। সারামণি তো খাবে না, ও খাবে চা বিস্কিট। তারপরে বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, গরম গরম বোয়া আর ভর্তা। তারপর তো চা বানানো হলো। সাইদুলের বাবা, মা, সারামণি খেতেও বসে পড়েছে। এই দেখো সারামণি প্যাকেট হয়ে বসেছে। আমাদের তো সকালে আর সন্ধ্যার পরে মাশাআল্লাহ ভালোই শীত থাকে। আর এদিকে মাছ বের করে রেখেছিলাম, মাছটা একটু লবণ দিয়ে রাখলাম। কয়েক রকমের মাছ, সরপুঁটি, রয়না, তারপরে পাবদা, কয়েক রকম মাছ আছে, একটা শিং মাছও আছে। এই লবণ দিয়ে রাখলাম দুপুরের জন্য। ভাতও, চালও ভিজিয়ে রাখলাম। অবশ্য ভাতটা আগে রান্না করে ফেলবো, সারামণি খেয়ে যাবে। আর এদিকে সকালে নাস্তার পর অনেক জমেছে, এগুলি সব ধোয়া পাকলি করি। সকালে নাস্তা খাওয়ার পর সাইদুল বাবু একটু বাজারে গিয়েছিল, সবজি আনলো আর হাঁসের ডিম আনলো আর পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, এগুলি নাই, আলু শেষ হয়ে গেছিলো, এগুলো আনলো। আর আদা রসুনও শেষ হয়ে গেছে, আদা রসুনও এনেছে, ধনেপাতা এনেছে, তারপরে মূলা এনেছে। এগুলি সবজি কিনতে সকালে নাস্তা খাওয়ার পরে গিয়েছিল। তারপরে আধা ঘন্টা পর ভাত বসিয়ে দিলাম, ঘরগুলো গুছিয়ে, মানে গুছিয়ে ভাতটা বসিয়ে দিলাম। আর এই ফাঁকে ঘর ঝাড়ু দিয়ে ফেলি। আমি থাল বাসনগুলোও ধুয়ে ফেলেছি। আর এই যে সবজিগুলোর মধ্যে যে মূলাটা এনেছে, আজকে দেখি মূলা রান্না করব। অনেকে দেখি মোটা মোটা করে মূলা তরকারিতে দিয়ে রান্না করে, আজকে আমি রান্না করব, দেখি কেমন লাগে। তারপরে ভাতটা বসিয়ে দিয়ে ঘর গুছিয়েছি, এখন ঝাড়ু দিয়ে নিতেছে, তারপরে মুছে নিব। এ ফাঁকে ভাতটাও হয়ে যাবে। ঘর ঝাড়ু দেওয়া মোছাও হয়ে গেল। এখন সবজি কেটে নিয়ে দুপুরে রান্নার জন্য মূলা কাটবো, তারপরে ফুলকপি, সিম, আলু কেটেছি সাথে। সিম আলু এখন তরকারি না, ফুলকপি আর সিম কেটেছি। এই সবজি কেটে রেখে সারামণিকে বসিয়ে দিয়ে আসে স্কুলে, দিয়ে এসে তারপরে তরকারিটা রান্না করবো। না, ভাত তো হয়ে গেছে, শুধু তরকারি রান্না করব। সারামণি আর সিমি একসাথে যাচ্ছি আমরা স্কুলে। তারপরে চলে আসলাম স্কুলে, সারামণিকে বসিয়ে দিয়ে যাই। তারপর তো ক্লাসে চলে আসলো, খাতাও দিয়ে দিয়েছে, খাতা দাগ টেনে নিতেছে, তারপরে নাম রোল লিখবে। একটু দাঁড়িয়ে তারপরে চলে যাব। সারামণি ক্লাসে টিচারও চলে এসেছে। তারপরে আমি এখন চলে যাই বাসায়। একটু পরেই তো প্রশ্ন দিয়ে দিবে, না আমি আর থেকে কি করব, বাসায় যে রান্নাটা করি।
চলে আসলাম বাসায়। আর এদিকে মাছটা ভেজে নিই। মাছটা একটু হালকা ভাজা দিব, সাবা খুব পছন্দ করে একটু মাছটা ভাজলে, কিন্তু সাইদুলের বাবা আর আমার মাছ ভাজা থেকে কষানো মাছটাই বেশি ভালো লাগে। তারপরে হালকা করে একটু ভেজে নিই। মাছ তো ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যেই পেঁয়াজ ছেড়ে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম। এই কড়াইতে তেলটা ঢেলে আদা রসুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। মশলা তো কষানো হয়ে গেল, দিয়ে দিব সিম, তারপরে ফুলকপি, আলু, মূলা, আর দিলাম টমেটো। প্রায় 4 রকম সবজি দিলাম। এখন ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিই, তারপরে ভাজা মাছ দিব নে। আর আমি পাবদা মাছ আর শিং মাছ ভাজি নে। মশলা কষানো হলে পানি দেওয়ার পর ওই মাছ 3টা ছেড়ে দিব, পরে ভাজা মাছটা দিব। তারপরে প্রায় অনেকক্ষণ ধরে কষানো হলো, এখন পানি দিয়ে দিই। পানি দিয়ে তারপরে যে পাবদা মাছ আর শিং মাছ দিয়ে দিই। বলক আসলে ভাজা মাছ দিব। বলক তো চলে আসলো, শাক দিয়ে দিলাম। শাক দিয়ে এখন দিয়ে দিতেছি ভাজা মাছগুলো। এখানে সরপুঁটি মাছ আছে, নলা মাছ আছে, পাবদা মাছ, শিং মাছ, একটা রয়না মাছ আছে। এই যে সবার শেষে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, আর একটু ঝুল শুকালে নামিয়ে ফেলবো। তারপর তো হয়ে গেল ফুলকপি, সিম, আলু, মূলা দিয়ে না, মানে 4 রকম সবজি দিয়ে হয়ে গেল আমার 5 মিশালি মাছের ঝোল। তারপরে তো খাবারটা টেবিলে নিয়ে আসলাম। আজকে কোনো ভাজি করিনি, ভর্তা দিয়ে প্রথমে একটু খাবো, তারপরে তরকারি খাবো। মা তো আর ভর্তা খায় না, মাকে প্রথমে মাছ আর সবজি তুলে দিল সাইদুলের বাবা। সাইদুলের বাবা ভর্তা দিয়েও খেলো, আমি এখন প্রথমে ভর্তা দিয়ে খাবো। আর এদিকে তো জান্নাত পাখি চলে এসেছে, জান্নাত পাখিকে ভাত দিলাম, পাবদা মাছ দিয়ে সাইড থেকে কাটাগুলো তুলে নিলাম। আর জান্নাত পাখিকে বললাম মাথা খেও, ও প্রথমেই করলো কি মাথাটাকে খেলো, পরে মাছ ভেঙে ভাত দিয়ে খেলো। আমি এখন খেতে বসে পড়ি। খেতেও বসে পড়লাম। প্রথমে ভর্তা নিলাম, সকালে লাউ পাতা ভর্তা কাঁচামরিচ দিয়ে বানিয়েছি, বিসমিল্লা বলে শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ ভালোই লাগলো, গরম গরম ভাতের সাথে ছিল ভর্তা। তারপরে তো নিয়ে নিলাম 4 রকমের সবজি দিয়ে
মাছ, আমি সরপুঁটি মাছ নিয়েছি আর খিরাই কেটেছিলাম। এই শীতের মধ্যে তো খিরাই উঠে, ভালোই লাগে। আর এই যে মূলাটা ছিল অনেক নরম, কি যে ভালো লাগলো আমার কাছে খেতে। তারপর তো দুপুরে খাওয়া দাওয়ার পর আর ভিডিও করা হয়নি। সন্ধ্যার পরে রান্নাঘরে চলে আসলাম, একটু নুডলস রান্না করি, চিকেন নুডলস মানে স্টিক নুডলস। আর ডিমটা ভেজে নিলাম, আর পাশের চুলায় সবজিটা রান্না করতেছে, সবজি দিয়ে নুডলস রান্না হবে। সবজিটা হয়ে যাওয়ার পর নুডলসটাও সিদ্ধ করে দিয়ে দিলাম, সাথে একটু ধনেপাতা দিয়েছি, আর কাঁচামরিচ তো দিয়েছি, আর একটু শুকনো মরিচ দিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে নাড়া দিয়ে নুডলসটা রান্না করলাম। তারপর তো আমার নুডলস রান্না হয়ে গেল, সাবাকে ডাক দিলাম, সারামণিকে নিয়ে দে, ও খায় নাকি বলতে পারি না, ও সবজি দিলে অতটা খেতে চায় না, তারপরে ওকে দিব। আর আমি একটু সালাদ কেটেছি, সালাদটা আমি নুডলসের সাথে খাবো। তারপর তো ডাইনিংয়ে নিয়ে আসলাম, আমি আর সারামণি খাচ্ছি, সাবা অবশ্য নিয়েছে, ও অন্য রুমে খাচ্ছে, ও তো পড়তেছে, ওই রুমে বসে খাচ্ছে। তারপর আমি সালাদ নিয়েছি, একটু টমেটো সস নিয়েছি, খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।